আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। পে স্কেল আপডেটের জন্যই তো ভিডিওতে ক্লিক করলেন, তাহলে বের হয়েন না। আপনাদের জন্যই রয়েছে আজকে দারুণ একটি সুখবর। আর সেই সুখবরটা কি, আপনারা ইতিমাধ্যমে জেনে গিয়েছেন যে 8 জানুয়ারি একটি সভা হওয়ার কথা ছিল। আর সেই সভায় আমরা ভেবেছিলাম বা আমরা জানি যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বা খসড়া সামনে আসতে পারে। তো বন্ধুরা, সেটা নিয়ে আলোচনা করব, কত অনুপাতে বা কতটুকু আমাদের বেতন স্কেল বেড়েছে। তো বন্ধুরা, সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণে 3টি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন। প্রস্তাবগুলো যে কোনো একটি চূড়ান্ত করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। পাশাপাশি নতুন পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1.8 চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার 8 জানুয়ারি সচিবালয়ের পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান। সভায় কমিশনের সদস্য মোহাম্মদ ডাক্তার আলী খান, এনডিপি মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফারহাদ শিকদার সহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের বৈঠকের সূত্রে জানা গেছে, বেতনের অনুপাত নির্ধারণের 3টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে: 1.8, 1.10, 1.12। এর মধ্যেই 1.8 অনুপাত চূড়ান্ত করার বিষয়ে কমিশন একমত হয়েছে। নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণে 3টি প্রস্তাব বিবেচনা রাখা হয়েছে: 21,000, 17,000, 16,000 টাকা। এই 3 প্রস্তাবের মধ্যে থেকে একটি চূড়ান্ত হবে। তা পরবর্তী কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জাতীয় বেতন কমিশনের প্রশ্নমালা 11 নম্বর প্রশ্নে প্রস্তাবিত পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত কি হওয়া উচিত এ বিষয়ে মতামত চাওয়া হয়, যে সেখানে 1.8, 1.10, 1.12 সহ অন্যান্য বিকল্প দেওয়া হয়। তো বন্ধুরা, এই নিউজটা থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের জাতীয় নবম পে স্কেল খুব শীঘ্রই আসতে চলেছে। তো আর কোনো টেনশন নয়, আর কোনো চিন্তা, খুব তাড়াতাড়ি চলে আসতেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ।